একদিকে চা বসিয়ে আরেকদিকে তৈরি হয়ে যাবে এরকম সুস্বাদু আর খাস্তা মুচমুচে বিস্কুট রেসিপি, তাও আবার সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে। তাহলে চলুন আজকে এই সুন্দর খাস্তা বিস্কুটের রেসিপিটা আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করে নিই। এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি আটা। আজকে আমি বিস্কুটটা আটা দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এবার দিচ্ছি অল্প সামান্য একটু লবণ আর 2 চামচ মতো একটু ড্রাই কোকোনাট। তা আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেল করেও দিতে পারেন, সেটা দিলে 1 চামচ মতো দেবেন। এবার সব শুকনো উপকরণগুলো একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়মের জন্য এখানে আমি ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন বা বাটারও দিতে পারেন। তবে ঘিটা দিলে কি হবে, এই বিস্কুটটা খুবই খাস্তা মুচমুচে হবে এবং ফ্লেভারটাও সুন্দর হবে। এবার সব একসাথে মেখে ময়ামটা করে নিচ্ছি। এই দেখুন ময়ামটা তৈরি হয়ে গেছে। এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে। এবার এটাকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখুন আমি এই বাটির 1 বাটির থেকে একটু কম গরুর দুধ নিয়েছি। দুধটা কিন্তু ঠান্ডা। আর যে বাটি মেপে আমি আটা নিয়েছিলাম সেই বাটি 4 চামচ মতো, মানে হাফ বাটির থেকেও একটু কম আমি চিনি নিয়েছি। তো এই দুধের সাথে চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি, মানে একদম গুলে নিলে হবে না, চিনিটা যেন দানা দানা থাকে সেই অবস্থায়। এই যে দেখুন চিনিটা কিন্তু দানা দানা আছে। এবার এই দুধ আর চিনির মিশ্রণটা অল্প অল্প করে এই আটার মধ্যে দেব আর একটা টাইট ডো বানিয়ে নেব। আর এটা কিন্তু একবারে দিলে হবে না, তাহলে এটা ডোটা নরম হয়ে যাবে আর বিস্কুটটা একদমই কিন্তু খাস্তা হবে না। দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু বন্ধুরা একদমই ঠান্ডা নিতে হবে, গরম দুধ নেওয়া যাবে না। দেখুন অল্প অল্প করে দিচ্ছি। আর চিনিটা কিন্তু একদমই এরকম যেন দানা দানা থাকে সেরকম আপনারা দুধটার সাথে মিশিয়ে নেবেন। আর এটা গরম দুধ দিলে কি হবে, চিনিটা গলে যাবে আর বিস্কুটটা একদমই মুচমুচে খাস্তা হবে না। এবং সব ভালো করে একটু অল্প অল্প দুধ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে অল্প অল্প করেই দেবেন, তাহলে আপনারা ডোটা বুঝতে পারবেন। আর একবারে বেশি দিয়ে দিলে ডোটা নরম হয়ে যাবে, বিস্কুটটা ভালো হবে না কো। তাই আমি অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি। এ দেখুন অল্প অল্প দিয়ে আমি মেখে নিয়েছি আর সব দুধটা আমার লাগেনি। আর ডোটা দেখুন এরকম টাইট করে মাখতে হবে, একদম নরম করে দিলে হবে না। এবার এটাকে একটু 2 মিনিট আমি একটু এইভাবে থেসে থেসে মেখে নিচ্ছি। এ দেখুন মেখে নিয়েছি। আর এখানে একটা পলিথিন নিয়েছি, এটাকে বড় রুটির মতো করে নিয়েছি। পলিথিনের ভেতর এইভাবে ভরে দিচ্ছি, দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এ দেখুন, আর এটা বেলার সময় কিন্তু মানে খুব পাতলা করে এটা বেললে হবে না, একটু মোটা আপনাদের আমি দেখিয়েও দেবো। আর এটা যেহেতু একটু শক্ত করে মাখা হয়েছে তাই চারিধারে একটু ফেটে যাবে, তো ফেটে গেলেও অসুবিধা নেই। দেখুন একটু বড় রুটির মতো করে বেলে নিচ্ছি। চারিধারে সমান করে বেলতে হবে, আর একধার মোটা একধার পাতলা হলে হবে না, তাই আপনাদের এটা খেয়াল রাখতে হবে যেন সব বিস্কুটগুলো সমান হয়। তাই চারিধারটা ভালো করে একটু সমান করে বেলে নিতে হবে। এ দেখুন ভালো করে আমি সমান করে বেলে নিয়েছি। আর মোটাটা দেখুন এইভাবে, এরকম না খুব মোটা না খুব পাতলা, এইভাবে করে নিয়েছি। আর এরকম একটা ছোট গ্লাসের সাহায্যে বিস্কুটগুলো কেটে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে আপনারা কিন্তু এটা কুকি কাটার দিয়েও করে নিতে পারেন, বা কোনো কোটোর ঢাকা, ছোট কোটোর ঢাকার সাহায্যেও এটা করে নিতে পারেন। আমি এইভাবে একটা ছোট গ্লাসের সাহায্যে করে নিচ্ছি। এতে বিস্কুটগুলো এক সমান মাপে তৈরি হবে, দেখতেও সুন্দর হবে। দেখুন সব একই মাপের করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর দেখুন এরকম মোটা করতে হবে, এগুলো সব তুলে নিচ্ছি। আর যে বাকি অংশগুলো এগুলো দিয়েও আমি একইভাবে তৈরি করে নেব। এবার সব বিস্কুটগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন সব বিস্কুটগুলো একই সমান মাপের তৈরি হয়েছে। দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। সেই জন্য কড়াইয়ে আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। আর তেলটা কিন্তু একদম খুব গরম করলে হবে না, এই যে দেখুন অল্প একটু গরম করেছি। এই সময় আমি বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি। আর বিস্কুটগুলো দেওয়ার পরে এই গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দেবেন, তারপরে এটাকে ভেজে নেব। দেখুন আমি বিস্কুটগুলো একদম সব দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। 1 পিঠ করে হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। আর এটা কিন্তু একদমই অল্প আঁচে ভাজতে হবে, তাহলে ভেতর অবধি একদম মুচমুচে হবে। আর যদি বেশি আঁচে ভাজেন তাহলে একদম ওপর থেকে রং ধরে যাবে আর বিস্কুট কিন্তু ভেতর থেকে একদম খাস্তা মুচমুচে হবে না। দেখুন এগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা কত সুন্দর এসছে আর দেখতেও কত সুন্দর লাগছে। এবার বিস্কুটগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবেই কালার করে ভেজে নিতে হবে অল্প আছে। দেখুন ওগুলো তুলে নিয়েছি। আবারও যে বাকি বিস্কুটগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো টু মিডিয়াম করে ভাজবেন, তাহলে বিস্কুটগুলো খুব সুন্দর তৈরি হবে। 1 পিঠ করে উল্টে দিয়েছি। এবার এগুলোকেও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
দেখুন এগুলোও আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকেও আমি উল্টে পাল্টে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, খুব সহজে কম খরচে একটা বিস্কুটের রেসিপি। আমার সমস্ত বিস্কুট তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর বিস্কুটগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কম সময়ে কম খরচে বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে একদিকে চা বসিয়ে এই বিস্কুটটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, এমনিও খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে যদি বাড়িতেই সহজে বিস্কুট বানানো যায় আর বাজার থেকে কিন্তু কেনার কোনো প্রয়োজনই থাকবে না, আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুবই সহজ একটা রেসিপি, কম সময়ে হয়ে যায়। আর প্রত্যেকটা বিস্কুট দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, খুব সহজ একটা সুন্দর বিস্কুটের রেসিপি। প্রত্যেকটা বিস্কুটই কিন্তু একদম সুন্দর হয়েছে। তো আপনারা যদি এর থেকেও বেশি পরিমাণ বানাতে চান তাহলে আমি যে মাপগুলো দেখালাম সেই মাপগুলো একটু বেশি বেশি করে নিয়ে নেবেন, তাহলে এগুলো আরও বেশি সুন্দর তৈরি হবে। আর একটা বিস্কুট আপনাদের ভেঙেও দেখায়, এই দেখুন কতটা খাস্তা মুচমুচে, একদম ভেতর অবধি মুচমুচে হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম মুচমুচে। এ দেখুন। তাহলে বন্ধুরা আজকে আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পুরনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।